শুক্রবার মানেই পুরোদমে কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড়ের দিনে আমি কি করি, সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে রাখি, সেটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড। নিত্যদিনের মতো শুক্রবারের সকালে চোখ ভর্তি ঘুম নিয়ে উঠতেই আপনাদের ভাইয়াকে বসে থাকতে দেখি, আর উনি আমাকে বলে, তোমার জন্য বাজার থেকে মাছ নিয়ে এসেছি। নিচে এসে সত্যি দেখি ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাবু মশাই হাজির। কি বা বলবো, যেহেতু সাপ্তাহিক বাজার একটু তো বেশি করতেই হবে। তবে একটা কষ্টের কথা হচ্ছে, আমাদের সাপ্তাহিক বাজার একদিনে করলেও 2-3 দিনের বেশি কিন্তু এই বাজার যায় না, যেহেতু বাসায় মানুষ বেশি। এই ব্যাগ ভর্তি বাজার করলেও 2-3 দিনে এনাফ হয়ে যায়। সো আপনাদের ভাইয়া চিংড়ি মাছ, সেই সাথে জিওল মাছ, আর টাটকা নদীর সেলং মাছের সাথে একটা ইলিশ মাছও ছিল। আর এই তো কত ধরনের সবজি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেন হচ্ছে মাছ করতে যাব আমি। শুক্রবার মানেই পুরোদমে কালবৈশাখী ঝড়। সকাল থেকে বাজার থেকে শুরু করে সারাদিনে মাছ কোটা, রান্না বান্না, সংসারের অন্য কাজগুলো সামলাতে সামলাতে কখন যে দিন বা রাত গড়িয়ে আসে, তাই এত ব্যস্ততার মাঝে শুক্রবারে কোনো ভিডিও শ্যুট নেওয়াই হয় না, যে কারণে আজ পর্যন্ত শুক্রবারের কোনো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর বিশেষ করে শুক্রবারের দিনটি আমার কাছে মনে হয় সবচেয়ে ছোট, কারণ সেদিন যেহেতু 12:30 বাজে জোহরের আজান দেয়, তো আমার কাছে কেন জানি দিনটি ছোট ছোট মনে হয়। আর এই অল্প সময়ের মাঝেই সংসারের সব কাজ সেরে নিতে হয়। সো আপনাদের ভাইয়া যেহেতু বাজার করে এসেছে, তাই ভাবলাম আগে তাকে সকালের নাস্তাটা তৈরি করে দিয়ে দেন হচ্ছে মাছ করতে যাব। কারণ একবার মাছে হাত দিলে এরপর গোসল করা না পর্যন্ত সেই মাছের গন্ধ গা থেকে যায়ই না। যেহেতু মাছ করতে গেলে অনেকটা সময় ব্যয়ের ব্যাপার আছে, যে কারণে আমি সকালের নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আমি জাস্ট সবজিগুলোকে আগে ফ্রিজে তুলে রেখেছি এবং রুটি ভাজি যা যা সকালে নাস্তা করা দরকার সেগুলো তৈরি করে নিচ্ছি। নাস্তা করে একবার মাছ করতে বসবো শাশুড়ি বউ মিলে, কারণ নাস্তা করে না নিলে মাছ করতে করতে অনেক লেট হয়ে যায় এবং কি প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়ে যায়। সকালে আজকে রুটি এবং লাউ ভাজি করেছি এবং আপনাদের ভাইয়ার জন্য সাথে একটা ডিমও ভেজে দিচ্ছি। সময় থাকলে হয়তো বা একটা ডিম সেদ্ধ করে দিতাম, কিন্তু যেহেতু হাতে সময় একদমই কম আছে, অনেক কাজ পড়ে রয়েছে, তাই শুধু ডিম ভাজি লাউ ভাজি দিয়েই আপনাদের ভাইয়াকে উপরে নাস্তা দিয়ে আসলাম। আর এই যে হচ্ছে আমাদের বাসার টেবিল চেয়ার, উপরতলায় আসলে এসে কখনোই তেমনভাবে খাওয়া হয় না, শুধুমাত্র গেস্টের জন্যই বেশিরভাগই আসা হয়। এছাড়া আমরা সবসময় নিচে বসেই খাওয়া দাওয়া করি। যাই হোক, অন্যান্য কাজগুলো সেরে আপনাদের ভাইয়াকে আবার আনারস কেটে দিতে যাচ্ছিলাম। এবারে আনারসগুলো একদমই ভালো পড়েনি, ইউটিউব দেখে একটু হ্যাক ট্রাই করেছিলাম আর কি। তবে বাঙালি বলে কথা, বটি ছাড়া কোনো কথাই নেই, বটি ছাড়া কোনো কাজ পারি না আমি আবার। যাই হোক, আনারসগুলো কেটে সবাইকে সার্ভ করে দিলাম। দেখতে একটু নষ্ট মনে হলেও আনারসটা কিন্তু মোটেও নষ্ট ছিল না, শুধুমাত্র গরমের কারণে একটু কেমন জানি হয়ে গেছে। যেহেতু আমি তরমুজ লাভার, যতক্ষণ না পর্যন্ত তরমুজ খাবো ততক্ষণ শুধু মন তরমুজ তরমুজ করতেই থাকবে। তাই আগে তরমুজ কেটে খেয়ে নিলাম, তা না হলে কাজে তো মনই বসবে না। ওই যে বললাম, শুক্রবার মানে কালবৈশাখী ঝড়ের দিন। এত ব্যস্ত থাকি যে ভিডিও নেওয়া তো দূরের কথা, সময়ই পাই না। সারাদিনে তো তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হলো না। সন্ধ্যার সময় আবার ননদিনীকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। সেই সাথে অন্য চুলায় আপনাদের ভাইয়ার জন্য একটু মাছের ডিম রান্না করব। আজকে সকালে যে মাছগুলো এনেছিল সেখান থেকে শিং মাছের বেশ কিছু ডিম হয়েছে, সেই ডিমগুলোই রান্না করে দিচ্ছিলাম। সো পেঁয়াজ এবং মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে কোনো মাছের ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমগুলোকে আগে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ মানে একটু জাল করে নেবেন, এতে করে ডিমের ভিতরে যে এক্সট্রা যে রক্তটা থাকে সেই রক্তটা কিন্তু চলে যায়। আর হচ্ছে তেল অথবা মশলাগুলো বেশি বেশি দিলে ডিম রান্না করাটা অনেক বেশি টেস্টি হয়। আর এই সব টিপসগুলোই কিন্তু আমার শাশুড়ি থেকে শিখেছি। সেই দিনের মাছের ডিম রান্নার প্রশংসায় বুঝতে পারলাম ডিমটা কিন্তু বেশ মজাদার হয়েছিল এবং দেখতেও জাস্ট লোভনীয় লাগছিল, যদিও ক্যামেরার কারণে অতটা বোঝা যাচ্ছিল না। দেন রান্নাবান্না শেষ করে আমি বসে গেলাম আনারি টাইপের একটা লাচ্ছা শ্যামাই খেতে। এই শ্যামাইটা ঠান্ডা দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় মচমচা লাগে, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আমি এই শ্যামাইটাই খেয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েল ফুডেরই একটা শ্যামাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।